জয় বাবা সিদ্ধিদাতা গণেশ। দেখো বাবা, তোমার নাম নিয়ে প্রতিদিন এই চেয়ারটায় আমি বসি। তোমার নামে আমার অভাব কিছু নেই, টাকা পয়সা ধন দৌলত। গরিবদের ফাঁকি দিয়ে আমি টাকার পাহাড় জমিয়েছি। কিন্তু আজ তো কোনো গরিব বেটারা এলো না। তবে কি আজকে দিনটা মাটি হয়ে যাবে? আসতে পারি জমিদার বাবু? কে? ও ভিতরে এসো। পেন্নাম হই, পেন্নাম হই। কে তুমি? আগে আমি ভবা। আপনারই এই গ্রামে থাকে একজন গরিব চাষি। তা আমার কাছে হঠাৎ কি মনে করে? জমিদার বাবু, এ বৎসর না ভালো ফসল হয়নি, অতিরিক্ত খরা তো ফসল সব শুকিয়ে গেছে, তাই আমার কিছু টাকার দরকার। টাকা? তুমি কি ভেবেছো আসলেই টাকা দেবো? না, মানে আমি শুনেছি আপনি নাকি ওই কি যেন বলে, হ্যাঁ, ইন্টারেস্টে টাকা দেন। হ্যাঁ, তা অবশ্য দিই, কিন্তু আমার টাকার কিন্তু একটা মেয়াদ থাকে। সেই মেয়াদের মধ্যে না দিলে তাহলে কিন্তু আমি অন্য রাস্তা নিতে বাধ্য হব। আগে আমি আপনার টাকা দিয়ে দেব। কত টাকা চাই? আগে আমাকে 25টা টাকা দিন। ঠিক আছে, দাঁড়াও, এই কাগজটা বের করি। এই নাও, এই কাগজে একটা সই করো। আগে আমি গরিব মুখ্য চাষি, আমি তো নেকা পড়া জানি না। ঠিক আছে, একটা টিপ সই দাও। কিন্তু এটা যে ওই আপনার সাদা কাগজ। বড্ড বোকা, কিছু বোঝে না। আরে সাদা কাগজ রঙিন করতে কতক্ষণ লাগবে? ঠিক আছে, দাও। এই যে, শোনো, তুমি আমার কাছ থেকে 1 বছরের জন্য টাকাটা নিচ্ছ। 1 বছর পরে সুদে আসলে কিন্তু সব শোধ করে দিতে হবে। আগে হ্যাঁ, মনে থাকবে। আচ্ছা, এই নাও টাকাটা। কথাটা যেন মনে থাকে। আগে হ্যাঁ, পেন্নাম হই। আসি আসি জমিদার বাবু। জয় বাবা সিদ্ধিদাতা গণেশ। এমনি করে তুমি চালিয়ে যেও বাবা। কথাই বলে, টাকা ধর্ম, টাকা স্বর্গ, টাকাহি পরমন্তপ। জয় বাবা সিদ্ধিদাতা গণেশ, জয় বাবা সিদ্ধিদাতা গণেশ। তাই তো, খাতাটা দেখলাম, ওই ভবা চাষি ও তো আমার কাছ থেকে টাকা নিয়েছিল 1 বছরের কথা বলে। 8 বছর হয়ে গেল, সুদে আসলে 500 টাকা হয়েছে। ওকে খবর দিলাম, সে তো এখনো এলো না। ওরে বাবা, ও মা গো, ওরে বাবারে, এমন করে বাতের ব্যথা, আবার চাগান দিল কেন? ওরে বাবারে, এই বেটা উরুভঙ্গ, উরুভঙ্গ। আগে কর্তা, আমায় ডেকেছেন? এই এতক্ষণ ধরে তোকে ডাকছি, তুই কথাটা কানে যায় না? আগে আপনি তো উরুভঙ্গ উরুভঙ্গ বলে চেঁচাচ্ছিলেন। আমার নাম তো উরুভঙ্গ নয়, আমার নাম ত্রিভঙ্গ। তা কি জন্য ডেকেছেন কর্তা? তোমার রূপ দেখতে দেখেছি। এই আরম্ভ কর। ওরে হারামজাদা, হাত নয়, হাত নয়, পা পা পা, ধা ধা ধা। তুই ধা ধা করছিস কেন? আমি মনে করছি আপনি স্বরলিপি সাজছেন, তা ওই পার পরে ধা তো, ওই জন্য। চুপ, নে শুরু কর। আহা, এই জন্য তোকে খুব ভালো লাগে রে মাতঙ্গ? আগে কথা, আমার নাম মাতঙ্গ নয়, ত্রিভঙ্গ। নে এবার পাটা ছেড়ে দিয়ে মাথাটা টিপে দে। কর্তার কি মাথায়ও বাত উঠে গেছে নাকি? বাত? ইস কর্তা, কি আপনার চুলগুলো তো যে কটা আছে সবই পেকে গেছে, আর তো পিতলের টাক বেরিয়ে গেছে। বলিস নে রে, বলিস নে রে লবঙ্গ। তোর শালার বুড়ো, আমার নামটা ঠিক করে বলতে পারি না। বলছি আমার নাম ওই ত্রিভঙ্গ। আচ্ছা আচ্ছা। আহা, কর্তা বল। শুনলাম আপনি নাকি বিয়ে করবেন? হ্যাঁ রে। তা কর্তা, আপনার যা বাতের ব্যারাম, যখন তখন উঠে পড়ে ব্যথা, তা আপনি যখন গিন্নিমাকে বিয়ে করতে যাবেন, যখন টাটার সময় উঠবেন, তখন যদি ব্যথা চাগান দেয়, তখন তুই টিপে দিবি। বেশ,
তারপর আপনি যখন টাটা সমুদ্র থেকে নেমে ছাদনাতলায় গিয়ে 7 পাক ঘুরবেন, তখন যদি আপনার ব্যথা ওঠে তখনও তুই টিপে দিবি। আচ্ছা আচ্ছা। তারপর বিয়ের পর যখন আপনি গিন্নিমাকে নিয়ে ফুলশয্যার ঘরে যাবেন, তখন তো আপনার দাঁত ভাঙা যৌবন, সেই সময় যদি ব্যথা চাগান দেয় তখনও তুই না না, তখন তোকে টিপতে হবে না, তখন আমি নিজে নিজে টিপে নেবো, বুঝলি করঙ্গ? আগে কথা, আমার নাম করঙ্গ নয়, আমার নাম ত্রিভঙ্গ। এই শালা, তুই আমার বেতনভুক্ত চাকর, তোকে যা খুশি তাই বলে ডাকবো। যা, আমার জন্য সকাল সকাল দুটি রান্না কর। যা। যাচ্ছি। আসতে পারি জমিদার বাবু? এসো। আমাকে তলব কেন পাঠিয়েছেন? তলব কেন পাঠিয়েছে তুমি বুঝতে পারছো না? আজ 8 বৎসর হয়ে গেল তুমি আমার কাছে 25 টাকা নিয়েছিলে। এই দেখো, এই কাগজে লেখা আছে 1 বৎসরের মধ্যে তুমি যদি শোধ না করতে পারো, তাহলে তোমার বাড়ি, তোমার জমি জমা, তোমার গরু বাছুর যা আছে সব কিন্তু আমি নিয়ে নেব। কর্তা, হ্যাঁ আমি জানি কর্তা, কিন্তু বিশ্বাস করুন এই কয় বছর ধরে ফসল ঠিক মতো হচ্ছে না, তাই কি করে আপনি আমার বলছেন আর কেমন করে টাকা দেবো? অত সব আমি জানি না। আজ এই মুহূর্তে তোমার সুদে আসলে 500 টাকা হয়েছে। দাও, 500 টাকা দাও, নতুবা কিন্তু আমি থানায় যাব, তোমার নামে কেস করব। কর্তা, আমি অনেক কষ্টে এই যে 100 টাকা আমি জোগাড় করেছি, এটা নিয়ে আমাকে মুকুব করে দেন। এখনো যে অনেক বাকি, হবে না, পুরো টাকাটা এবার চাই। কর্তা, দয়া করুন। দয়া? ওই দয়া আমার নেই, বুঝলে, একদমই নেই। যাও, টাকা দাও। না কর্তা, আমি দিতে পারবো না। বেশ, তোমার সঙ্গে তাহলে দেখা হবে ওই আদালতে। বেশ, আপনার যা করার করুন, আমি অত টাকা দিতে পারবো না, কিছুতেই নয়। হারামজাদার খুব তেল বেড়েছে। যাই, এবার আমি ওই আদালতে অত কোর্টে গিয়ে কেসটা করে আসি। যাই। হায় রে, গরিব চাষি আমি, কত কষ্ট করে সংসারটা চালাই, জানি না এই জমিদার দীনবন্ধু ঘোষাল কি করবে। এই বুড়ো বয়সে হয়তো আমাকে জেলের ভাত খেতে হবে, জেলের ভাত খেতে হবে। কে? একে ভবানন্দ, কি হয়েছে? তুমি এখানে কি করছো? উকিল বাবু, আমি বড় বিপদে পড়ে গেছি উকিল বাবু। কি বিপদ? বিপদ হলো, ওই জমিদারের কাছ থেকে আমি 25টা টাকা নিয়েছিলাম টিপ সই করে। জমিদার বাবু এখন এই 8 বছর পরে বলছে আমার নাকি সুদে আসলে 500 টাকা হয়েছে, তাই এই টাকা দিতে না পারলে আমাকে হাজত বাস করতে হবে। আপনি আমাকে বাঁচান জমিদার বাবু, এই উকিল বাবু, আপনি আমাকে বাঁচান। ঠিক আছে, শোনো ভবানন্দ, তোমাকে আমি বাঁচাতে পারি, তবে একটি শর্ত আছে। কি? তোমাকে কিন্তু আমায় 100 টাকা দিতে হবে, তাহলে তোমাকে আমি বাঁচাতে পারি। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে 100 টাকাই দেব। তবে শোনো, কোর্টে তোমাকে যখন ডাকবে, তোমাকে যখন জেরা করবে, যে কথাই বলবে তুমি কিন্তু প্রথমে কোনো উত্তর দেবে না। তারপর তুমি যখনই আবার কথা বলবে, তখনই তুমি আবার এক কাজ করবে, পাঁঠাতে যেমন ডাকে, হ্যাঁ, ধরো তোমাকে জিজ্ঞাসা করলো তোমার বাড়ি কোথায়, তুমি বলবে ম্যাঁ। আবার বললো তুমি কি কাজ করো, তুমি বলবে ম্যাঁ। কোনো সময় কিন্তু কোনো কথা বলবে না, ঠিক আছে? তাহলে তোমাকে আমি বাঁচাতে পারি, কিন্তু শর্ত একটাই, আমাকে কিন্তু 100 টাকা দিতে হবে। ঠিক আছে কর্তা, তাই দেব, তাই দেব। তাহলে এসো আমার সাথে। অর্ডার, অর্ডার, অর্ডার। তাহলে আদালতের কাজ শুরু করা যাক। আচ্ছা, আসামি হাজির?
হ্যাঁ, হাজির প্রভু। আসামি পক্ষের উকিল, আপনি ওনাকে জিজ্ঞাসা করতে পারুন। আগে স্যার, আমি কি জিজ্ঞাসা করব? তার থেকে বিপদী পক্ষের উকিল ওই কিছু করুক। ঠিক আছে, আপনি ওনাকে কিছু প্রশ্ন করতে পারেন। ওকে স্যার। এই, কি নাম তোমার? আগে এই, তোমাকে বলেছি না একদম কথা বলবে না, মনে আছে? হ্যাঁ, একটু ভুলে গিয়েছিলাম। এই, কি নাম তোমার বলো? কি কথা বলছে না তো? আরে এই ব্যাপার, কি নাম তোমার বলো? ম্যাঁ। কেমন হলো? আমি কথা জিজ্ঞেস করলাম আর ভ্যাভা করছে। আরে বাবা, বলছি তুমি কি জমিদারের কাছ থেকে টাকা নিয়েছো? বাহ স্যার, ওকে যে কথাই বলছি ও তো ভ্যাভা করছে। আরো কিছু প্রশ্ন করুন। কি হলো? আমার কথার উত্তর দাও। হ্যাঁ, তুমি কি জমিদারের কাছ থেকে টাকা নিয়েছো না নেওনি? স্যার, ও কি বলবে স্যার? ও হচ্ছে বদ্ধ পাগল, বদ্ধ উন্মাদ। তাছাড়া ও কোনো কথাই বলতে পারে না, ও বোকা। আমার তো মনে হয় জমিদারের কাছ থেকে ও কোনো টাকাই নেয়নি। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, লোকটা আমার মনে হয় পাগল। ঠিক আছে, শোনো, আজকাল বা আজকের পাগল বহুকালের পাগল জন্মবতী, ওদের কোনো বুদ্ধি থাকে না, কোনো কাণ্ড জ্ঞান ওদের নেই, তাই ওদের নিয়ে কোনো কেস হতে পারে না, কখনো নয়। জমিদার বাবু স্যার, আমি তো দেখলাম যে ও কোনো কথাই বলতে পারেনি, তাই আপনি এক কাজ করুন, ওকে এবারকার মতো ছেড়ে দিন। কি আর করা যাবে স্যার? আমি সবই শালা বুঝতে পেরেছি। শালা আমি জমিদার ওর কাছে হেরে গেলাম। ঠিক আছে স্যার, ওকে আমি ছেড়েই দিলাম। আজ এই মাত্র যে বিচার হলো, ও একটা পাগল, ওর কোনো বিচার নেই, তাই আদালত ওকে বেকসুর খালাস দিল। আজকের মতন কোর্ট এখানে সমাপ্ত করলাম। তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ, বলছি কি, এই যে তোমাকে যে আমি বাঁচিয়ে দিলাম, তার জন্য আমার যে টাকাটা, সেই টাকাটা, আমার 100 টাকাটা দাও। কে হলো? কথা বলছো না কেন? হই, আরে আমার টাকাটা দাও। এই, আরে বাবা, এখন তো বিচার শেষ হয়ে গেছে, এখন তোমার আর ভ্যা ভ্যা করতে হবে না। এখন তুমি আমার টাকাটা দাও, তাহলে আমরা কেটে পড়ি। এই, দেখো, খুব খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু এখনো সময় আছে। এখনো বলছি যে আমার টাকা আমাকে দিয়ে কেটে পড়ো। ওরে বাবা, এই যে শালা আমার থেকে আর এক কাটি উপরে। হ্যাঁ, কে? তুমি আমাকে টাকা দেবে না? ওরে বাপ রে, আজ নিজের জালে নিজেই জড়িয়ে পড়লাম। আমি একটা নামজাদা উকিল, আজ ওর বুদ্ধির কাছে আমি হেরে গেলাম। আমার শেখানো অস্ত্রে আমাকেইও কেটে দিয়ে গেল। ওরে বাবা, আমি উকিল হয়ে আর কি করলাম? যাক, ভালোই হয়েছে, ওকে তো বাঁচিয়ে দিয়েছি। যাই দেখি সে ভ্যাটা কোথায় গেল।